তারিখের পর গেলেন কোথায় এই ব্যক্তি? দেখো, আমি সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যক্তি কিন্তু প্রথমে যখন কাজটা করেছেন, সেটা অর্থের জন্য করে থাকুন, পাওয়ারের জন্য করে থাকুন, যে কোনো কারণ, কোনো সুবিধা পাওয়ার জন্য করে থাকুন, সেটা প্রমাণ ছাড়া বলাটা উচিত হবে না। তারপরে কিন্তু যে রিপারকেশনসগুলো এসছে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল মহল থেকে এসছে, শুধুমাত্র বাংলাদেশের কিছু মানুষ রেগে গেছে বা ভালোবেসে ফেলেছে সেটা নয়। উনি রিপারকেশনটা সম্ভবত বুঝতে পারেননি কী লেভেলে রিপারকেশন আসতে চলেছে। সেই লেভেলে রিপারকেশনটা যখন এসছে, উনি অ্যাকচুয়ালি টেরটা পেয়েছেন যে কী ধরনের মানে ফ্যাসাতে উনি ফেসেছেন। তখন উনি আস্তে আস্তে সরল মানুষ, সিধে মানুষ, আমার দাদা খুব ভালো, ওই ভিডিওগুলো বার করতে শুরু করেছে। কিন্তু অলরেডি দ্য জব ইজ ডান। তুমি ততদিনে অলরেডি পাঞ্চ ইন করে ফেলেছো জিনিসটা। বিশ্বের কোটি কোটি মানুষ তোমার জিনিস দেখে ফেলেছে। দেখা ফেলার পরে তোমাকে আইডেন্টিফাই করে নিয়েছে ঝটসে। কিছু না কিছু লোক তোকে যেত, কেউ না কেউ আইডেন্টিফাই করেছে। আইডেন্টিফিকেশান যখন হয়ে গেছে, তখন এখন মুখ লোকাবে, এখন বিভিন্ন জায়গায় হাইড আউটে থাকবে। কারণ স্বাভাবিকভাবে আমার মনে হয় না হি ইজ ভেরি মাচ এ ট্রেন্ড এজেন্ট অর সামথিং লাইক দ্যাট। এ একটা মানুষ যার একটা সিমিলারিটি কিছু একটা বার করার চেষ্টা করা হয়েছিল, করে তাকে প্রস্থেটিক করে বিভিন্ন রকম মেকআপ দিয়ে বসিয়েছিল। কিন্তু এ এতটা প্রশিক্ষিত লোক যদি হতো। সাদা মনে কালো নেই কথাটা বলছে, তার পাশে ভাই দাঁড়িয়ে, কিন্তু তার হাতের আঙুলটা তাহলে কাটলো কেন? ওই যে পিছনে গ্রিন স্ক্রিন কেটে দিয়েছে, হয়তো গ্রিন স্ক্রিনে টেপিং করিয়ে যদি বসিয়ে রাখে, গ্রিন স্ক্রিন কেটে দিতে পারে। তো সেটা দেখো, টেকনোলজি নিয়ে না ভারতবর্ষকে না মানে ধোঁয়ায় রেখে লাভ নেই। দরকারটা মানে এই যে এটাও কি বুঝতে পারিনি যে হাতটা তার কেটে দেওয়া হলো, ইনি যে কারণেই করুক না কেন, হাতের আঙুলটা কেটে যে অ্যাকিউরেসি আনার চেষ্টাটা হয়েছে, এটাতে উনি সায় দিলেন কেন? দেখো, প্রথম কথা হচ্ছে উনি যতই বোঝাবার চেষ্টা করুক যে উনি সরল সিধে খুব ভালো মানুষ একজন, আমি তোমাকে বলছি উনি যতটাই ভালো মানুষ নিজেকে প্রমাণ করার চেষ্টা করুন, সেটা উনার যারা ভিডিও দেখে মানে একদম আনন্দে উৎফুল্লিত হয়েছে তাদের বোঝান, আমাদের বুঝিয়ে লাভ নেই। কারণ টেকনোলজিটা আমরা উনার থেকে এবং উনার দেশের থেকে অনেক বেশি বুঝি, এবং ডিপ্লোমেসিটাও বুঝি, এবং এজেন্ট ওয়ারফেয়ারও বুঝি। এজেন্সি ওয়ারফেয়ারটা আমরা ওদের থেকে অনেক বেটার বুঝি। সুতরাং আমরা জানি কেন একটা ইমেজকে খাড়া করা হয়, কেন সেই ইমেজকে বিভিন্ন রকমভাবে রিপ্রেজেন্ট করা হয়। আজকের ডেটে দাঁড়িয়ে আঙুলে যখন গ্রিন টেপিং হচ্ছে বা একটা স্পেসিফিক লোকের ইমেজ তৈরি করা হচ্ছে, এমন একটা লোক যে লোকটা একটা সময় রাষ্ট্রদ্রোহিতার সাথে তার তুলনা করা হতো, তো তখন উনি জানেন না যে মানে কি কারণে উনি ফেসে যেতে পারেন। মানে উনি এখন খুব সুন্দর একটা মানে ইমেজ তৈরি করার চেষ্টা করছে, দাদা আমি বুঝতে পারিনি। উনি জানেন না যাকে উনি ইমিটেট করছেন সেই লোকটা কে। আমরা আরেকবার শোনাই বক্তব্যটা, দেখুন চাপে পড়লে কি হয়, কি ধরনের বক্তব্য বেরিয়ে আসতে পারে, শুনুন। মিনহাজ ভাইয়ের সাথে দীর্ঘদিনের পরিচয়, একসাথে প্রবাসেও ছিলাম। সবাই যেটা ভুল বুঝতেছে যে উনি মেজর ডালিম, আসলে উনি মেজর ডালিম না। আর উনি সাদা মনের একজন মানুষ, ভালো মানুষ। আসলে ওনার বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, এটা আসলে কোনো যুক্তিযুক্ত বা কোনো ভালো কোনো কিছু না। ভালো থাকবেন সবাই। মিনহাজ ভাইয়ের সাথে দীর্ঘদিনের পরিচয়, একসাথে প্রবাসেও ছিলাম। সবাই যেটা ভুল বুঝতেছে যে উনি মেজর ডালিম, আসলে উনি মেজর ডালিম না। আর উনি সাদা মনের একজন মানুষ, ভালো মানুষ। আসলে ওনার বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, এটা আসলে কোনো যুক্তিযুক্ত বা কোনো ভালো কোনো কিছু না। ভালো থাকবেন সবাই। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, আমি এটা দেখতে দেখতে কমেন্টগুলো দেখছিলাম, সেখানে লিখেছেন এই আজকের মেজর ডালিম কি কথা বলতে পারেন না, তার পরিবর্তে অন্য একজন কথা বলে, মানে অন্য একজন কথা বলছে কেন, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। এবং ছবিটা আমি একটু দেখাতে বলবো, যে যখন এই দুজনে কথা বলছেন তখন পাশের প্লেটে এটা কোন ভাষা সেটা তো আমরা বুঝতেই পারছি। সুভাষিসদা যদি একটু না, আমি এই দুটো জিনিসকেই অ্যাড্রেস করতে, যিনি প্রশ্ন করেছেন থ্যাঙ্কস টু হিম। পয়েন্টটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে পিছনে ইসলামিক স্ক্রিপ্টস, ঠিক আছে? এই ধরনের জিনিস বিভিন্ন দেশে না খুব মানে আরব, সৌদি আরবিয়া বা কাতার, ইরান, এইসব জায়গায় খুব দেখা যায় ঘরের মধ্যে এরকম বিভিন্ন রকম স্ক্রিপ্টস ঝোলানো আছে, এবং সেটা বাংলাদেশেও হতে পারে, অস্বীকার করার কিছু নেই। কিন্তু উনি যে চুপ আছেন, এই যে কোয়েশ্চেনটা এসছে, তাতে একটা খুব সুন্দর এক্সপ্লেনেশন হতে পারে, ভয়েস ইজ আইডেন্টিফিকেশন মার্ক। অ্যাকচুয়ালি উনি ভয়েসটা যদি পিচ চেঞ্জ করে বলেও থাকেন, বা এখানেও যদি অন্য কোনো পিচ ফেলার চেষ্টা করেন, উনি আবার ট্র্যাপড হয়ে যাবেন। এবং এটা উনি খুব ভালো মতনই জানেন যে আমার মাল্টিপল ট্র্যাপিং লেয়ারে এবার আমি পড়ে গেছি। উনি যা বলবেন, উনি হাত দেখান, উনি এরকম দেখান না, আর কিছু করতে হবে, উনি এরকম দেখান, উনি যা বলবেন, হোয়াট এভার হি সেজ হি ডাজ। হাতের আঙুলটা কি এই মুহূর্তে কাটা মনে হচ্ছে? তো পিঠের উপর হাতটা রাখা, কিচ্ছু হাতের আঙুল কাটাটা না। তার থেকেও বড় জিনিস হচ্ছে উনি দেখো, একটা ফটোগ্রাফ যখন হয় না,
একটা ফটোগ্রাফ যখন ওঠে একটা মানুষের হাইট ধরে নেওয়া যায়, হ্যাঁ। দের ইজ এ সায়েন্স বিহাইন্ড ইট, ঠিক আছে? এবার যদি এই মানুষটার একটা ফটোগ্রাফ হয়েছে, এই ভিডিও আছে, এই ভিডিও থেকেও এই মানুষের প্রবাবেল হাইট আর উনার প্রবাবেল হাইট আর অরিজিনাল ডালিমের কত হাইট হতে পারে সেই জিনিসের ইকুয়েশনটা তৈরি করার লোক ভারতবর্ষে আছে। দিস ইজ সায়েন্স। আমি বিজ্ঞানকে অস্বীকার করতে পারি না। উনি মানে বিজ্ঞান একদম আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাটাই প্রমাণিত হলো। এবং আপনাদেরকে আরো একবার বলবো, আজ তাক বাংলা ভুয়ো খবর করে না, ভুয়ো খবর দেয় না, সত্যের পথে থাকে এবং আমরা সত্যি কথা বলি। এবং এটাও কিন্তু আরো একটা প্রমাণ যে 6ই জানুয়ারি আমরা যে প্রমাণটা দিয়েছিলাম, আজকে এই ব্যক্তি যিনি ভুয়োর মেজর ডালিম, তিনি কিন্তু মেনে নিয়েছেন যে তিনি মেজর ডালিম নন, এটা প্রমাণিত। এবং আজ তাক বাংলা যে সত্যি খবর করে এটাও কিন্তু প্রমাণিত হয়ে গেল। আমি সুভাষিস দার কাছে জানতে চাইবো, সুভাষিস দা, উদ্দেশ্যটা কি এই ব্যক্তিকে সামনে আনার? দেখো, এটা দিস ইজ ভেরি সিরিয়াস, দিস ইজ এক্সট্রিমলি সিরিয়াস। এটা আমি বলছি, বাংলাদেশ এখন কি অবস্থান দিয়ে যাচ্ছে সেটা একটু বুঝতে হবে। বাংলাদেশ এমন একটা অবস্থান দিয়ে যাচ্ছে, জামাত খুব ভালো মতো বুঝেছে যে যতই মারদাঙ্গা করুক, যতই বল প্রয়োগ করুক, যতই বাড়ি ভাঙুক, ইতিহাস ভাঙুক, যাকে খুশি মার্ডার করুক, যাই খুশি করুক, বাংলাদেশ আজ না হলে কাল খুব শীঘ্রই বাংলাদেশ কিন্তু একটা পলিটিক্যাল স্টেটাস বা পলিটিক্যাল সলিউশন পেতে চাইবে এবং তার দিকেই এগোবে। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল ফোরামও সেই জিনিসটা চাইছে। যখন বাংলাদেশ পলিটিক্যাল সলিউশনের দিকে এগোবে তখন মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী, বিএনপি এরা সবাই কন্টেস্ট করবে, এনপি সবাই কন্টেস্ট করবে, এরা জামাতও হয়তো কাউকে অ্যালাই করে কন্টেস্ট করবে। কিন্তু এই যে বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো আছে, এদের সবার একটা করে ফেস আছে, ভালো করে বুঝবে, এদের সবার একটা করে ফেস আছে যাকে জাতীয় স্তরে তাদের ন্যারেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করানো যাবে এবং লড়ানো যাবে। কিন্তু জামাতের সে অর্থে কোনো ফেস নেই। তাই জন্যে জামাত এই কোথা থেকে এই বিরিঞ্চি বাবাকে ধরে এনেছে, এনে একে নিয়ে ফেস বানাবার চেষ্টা করছে। এবার এর সাথে আরেকটা ইকুয়েশন মেলাও। যবে থেকে এই লোকটার আবির্ভাব ঘটেছে বা ঘটিয়েছে কোনো একজন বিখ্যাত ইউটিউবার, তারপর থেকে কি ঘটনা ঘটছে বাংলাদেশে দেখো। তারপর থেকে বারংবার হিট করা হচ্ছে অন দ্য গ্লোরি অফ আওয়ামী লীগ, অন দ্য গ্লোরি অফ মুজিবুর। বারবার মুজিবুর রহমান যে বাজে লোক, মুজিবুর রহমান খারাপ লোক, বাংলাদেশের জন্য খারাপ কাজ করেছে, এটা বলে একটা এমন ন্যারেটিভ সেট করা হচ্ছে যে মুজিবুর রহমানের যারা হত্যাকারী ছিল তারা অ্যাজ ইফ দেশনায়ক ছিল, সূর্য সন্তান, তারা অ্যাজ ইফ দেশনায়ক ছিল। এই ন্যারেটিভটা যদি জামাত চালিয়ে দিতে পারে, তাহলে তাদের থেকে যদি জীবিত একজনকেও আমি পেতে পারি, সে অটোমেটিক্যালি একটা হিরো হয়ে গেল। কথা বোঝাতে পারলাম আমি? সে অটোমেটিক্যালি একটা হিরো হয়ে গেল এবং সেই লোকটাকে তখন আমি ইলেকশনে ইউজ করতে পারবো। আচ্ছা, সুতরাং টু ইউজ ইমেজ, যেটা বলছেন যে ফেস হিসেবে তুলে ধরার জন্য এই কেসটা করা, ইমেজ হিসাবে প্রথম হচ্ছে একটা ইমেজ, এমন একটা ইমেজ যেই ইমেজটা দেশনায়ক, কারণ সে দেশের একটা অত্যন্ত বড় শত্রু যার নাম মুজিবুর রহমান, তার হত্যা করেছিল। এতদিন ধরে ন্যারেটিভটা পুরো উল্টো ছিল যে দেশের পিতা মুজিবুর রহমান, তার এত বড় কন্ট্রিবিউশন, তা সত্ত্বেও তাকে হত্যা করে একটা লোক ফেরার, তার নাম মেজর ডালিম।